আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, আমার বিষয়বস্তু হলো গুনাহ সম্পর্কে কিছু কথা। আমরা আজকে জানব যে মানুষ গুনাহ করার পরেও সবচাইতে যেটা বড় ভুল করে, যে কারণে আল্লাহ তাআলা গুনাহ করার পরে মানুষকে জাহান্নামে দেবে, সে কারণটি যদি আমরা জানতে চাই, তাহলে আপনাদের সকলকে আমি অনুরোধ করব আজকে এই ভিডিওটা আপনারা সকলে পরিপূর্ণভাবে দেখবেন। তাহলে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো যে সবচাইতে আমাদের দ্বারা যে ভুলটা হয়, যে কারণে আল্লাহ তাআলা গুনাহ করার পরে মানুষকে জাহান্নামে দেবে। আমরা এই ব্যাপারে হাদিসে পাক থেকে আলোচনা শুনছি। প্রিয় হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার আপনার দ্বারা যদি গুনাহ হয়, আমার আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, আমার আপনার সবচাইতে প্রথম যেটা করণীয়, যেটা কাজ, সেটা হলো গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আমরা গুনাহ করব অথচ আমরা অনুতপ্ত হব না, আমরা ভুল স্বীকার করব না, আল্লাহর কাছে আমি তওবা করব না, তাহলে তো আমি মাপ পাবো না। গুনাহ করার পরে মানুষ যেটা সবচাইতে বেশি কারণে জাহান্নামে যাবে, তার কারণ হলো মানুষ যদি তওবা না করে। আমার আপনার দ্বারাই গুনাহ হবে, কুল্লু বানি আদমা খাত্তাউন, যে আদম সন্তান তাদের দ্বারা ভুল হবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল হওয়ার পরে যে অপশান আমাদের সম্মুখে আছে, সেটা হলো তওবা করা, অনুতপ্ত হওয়া। গুনাহ হয়েছে, তার দ্বারা যদি আমি তওবা না করি, অনুতপ্ত না হই, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। যদি আমরা আমাদের গুনাহকে মাফ করাতে চাই, শর্ত হলো তওবা করা। আপনার দ্বারা জেনা হয়েছে, আপনি তওবায়ে নাসুহা করে। আপনার দ্বারাই বড় বড় ভুল হয়েছে, গুনাহ করেছেন, আপনি অনেক বড় বড় মারাত্মক ভুল করেছেন, আপনি তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ সম্পর্কে ক্ষমা করবেন। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি গুনাহ করেছে, সে ব্যক্তি তওবা করেছে আল্লাহর কাছে যে আল্লাহ, আজকের পর থেকে আর কখনো নামাজ ছাড়ব না, আল্লাহ আজকের পর থেকে আর কখনো গুনাহ করব না, আল্লাহ আজকের পর থেকে আর কখনো ভুল পথে চলব না, আয় আল্লাহ আজকের পর থেকে কখনো পিতামাতাকে আর কোনো দিন কষ্ট দিব না, সবার সাথে ভালো ব্যবহার করব। কোন ব্যক্তি যদি তওবা করে কামাল্লা যামবালা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে শুধু তওবা করার কারণে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করে যে মানুষ জাহান্নামে যাবে, এটা বড় কথা না। বড় কথা হলো এটাই যে গুনাহ করার পরে যদি মানুষ তওবা না করে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। এজন্য আমার আপনার দ্বারা ভুল হওয়া এটা স্বাভাবিক, সকলের দ্বারা ভুল হয়। কিন্তু ভুল হওয়ার সাথে সাথে আমার আপনার যেটা করণীয়, আমার আপনার যেটা কাজ, সেটি হলো গুনাহ করার পরে তওবা করা। আপনারা সকলে জানেন, একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আয় আল্লাহ, যখন কোনো নেককার বান্দা তোমাকে ডাক দেয়, তোমাকে স্মরণ করে, তাকে তুমি কিভাবে সাড়া দাও? তার ডাকে তুমি কিভাবে সাড়া দাও? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে উত্তর দিয়েছিলেন, আমি বলি লাব্বাইক, আমি উপস্থিত আছি। এবার মূসা আলাইহিস সালাম আবার আল্লাহকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, যখন তোমার কোনো গুনাহগার ব্যক্তি, গুনাহগার কোনো বান্দা তোমাকে যখন ডাক দেয়, আল্লাহ তুমি তার ডাকে কিভাবে সাড়া দাও? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে উত্তর দিলেন, আল্লাহ তাআলা বললেন, আমি 3 বার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আমি 3 বার বলি আমি উপস্থিত আছি, বান্দা হাজির আছি, তুমি বলো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার নেককার মুমিন বান্দা যারা যখন তোমাকে ডাক দেয়, তাদের ডাকে তুমি, তারা একবার ডাকলে তুমি একবার সাড়া দাও। কিন্তু গুনাহগার ব্যক্তি যারা গুনাহ করেছে, তারা একবার ডাক দিলে আল্লাহ তুমি তাদের ডাকে 3 বার কেন সাড়া দাও? 3 বার কেন লাব্বাইক বলো? আল্লাহ তাআলা বললেন, মূসা, যারা মুমিন, যারা নেকি করে, ভালো কাজ করে, ভালো আমল করে, তারা তো তাদের আমলের প্রতি নির্ভরশীল। এ কারণে তারা আল্লাহকে, আমাকে ডাকে, তারা জানে আমি চাইলেই আমি আল্লাহ তাদেরকে দেব। কিন্তু যারা গুনাহগার, তারা কারোর প্রতি কোনো ভরসা রাখে না, তাদের কোনো আমল নাই যে সেই আমলের প্রতি ভরসা করে আল্লাহর কাছে চাইবে। তারা গুনাহগার, তারা জানে
তারা এই কারণেই আল্লাহর কাছে চায়, আল্লাহকে বলে। আর আল্লাহ বলেন, এই কারণেই আমি গুনাহগারদের প্রতি তারা যখন ডাক দেয়, আমি এই কারণেই 3 বার তাদের ডাকে সাড়া দিই। তারা আমি আল্লাহ তাআলার রহমতের আশায়, রহমত ছাড়া কোনো আশা করে না, এই আশায় তারা যখন ডাক দেয়, আমি আল্লাহ তাদের ডাকে 3 বার সাড়া দিই। সুবহানাল্লাহ। এজন্য যাদের দ্বারা অনেক গুনাহ হয়েছে, অনেক গুনাহ আমরা করেছি, যেই ধরনের গুনাহ হোক না কেন, সেই গুনাহগুলোকে আমরা তওবা করি, তওবায়ে নাসুহা করি। এমনটা না যে আমি যে গুনাহটা করলাম, তওবা করলাম, আবার সেই গুনাহটা আবার দ্বিতীয়বার ফিরে গেলাম, এটা কিন্তু তওবা করা হলো না। বড় বড় গুনার ক্ষেত্রে আপনাকে তওবায়ে নাসুহা করতে হবে। একবারে পরিপূর্ণ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে দ্বিতীয়বার আমি আর কখনো এই গুনাহটি করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট বড় সমস্ত গুনাহ থেকে বিরত রাখুন। আমরা সকলেই ছোট বড় সমস্ত রকম গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, হেফাজতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওকে যারা আপনারা পছন্দ করছেন, আপনাদের সকলকে বলবো আমার এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যত নতুন নতুন ভিডিও আমি তৈরি করব, আপলোড করব, সকল নোটিফিকেশনগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে।